কিছুক্ষণ পরে দেখে গেল ওই বৃক্ষের নিচে ওই যে একজন লোক দেখা যায়, ছায়ার মতো দেখা যায়, একজন ব্যক্তি এসে চিৎকার দিল, চিৎকার দিয়ে সিজদায় লুটে পড়লো, লুটে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক মালিক জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা বলে শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে, কাঁদতে থাকে। আমরা বুঝতে পারলাম সালাবাতুল আনসারী ছাড়া আর কেউ হবে না। কাছে গিয়া বললাম, ও সালাবা, তাড়াতাড়ি মাথা উঠাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। আমার ভাইরা তাফসীর ইবনে কাসির মধ্যে উল্লেখ করা হয়েছে, ও ভাইরা খুতুবাতে জুলফিকারের মধ্যে উল্লেখ করা হয়েছে, বন্ধু সালমান ফারসি যখন ডেকে বলে আর কাঁদতে হবে না, আলী ডেকে বলে মাথা উঠাও, সালাবাতুল আনসারী ডেকে বলে, ও আলী, আমার নবীকে কেমন অবস্থায় তোমরা দেখে এসেছো। সালাবাতুল আনসারী জবাবে এবার সালমান ফারসি ডেকে বলে, ও সালাবা, তুমি যেমন চাও আল্লাহ তাআলা যেমন চায়, অর্থাৎ ভালো অবস্থায় রেখে এসেছি, আল্লাহ তাআলা তোমাকে মাফ করেছেন, আল্লাহ রাসূল তোমার উপরে সন্তুষ্ট হয়েছে, চলো যাই। এবার সালমানকে দৌড়ে নিয়ে আসলেন। ফজরের আজান মদিনায় আরম্ভ হয়েছে, মসজিদে নববীতে আসসালাতু খায়রুম মিনান নাওমের আজানের আওয়াজ বিলালের কণ্ঠ থেকে শোনা যায়। ফজরের আজান, একজন সাহাবী ছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমান, তাকে সম্পর্ক করে দিলেন কার সাথে? সালাবাতুল আনসারীর সাথে। সালাবাতুল আনসারীকে সম্পর্ক করে দিলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে, ভাই বানায় দিলেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ যখন ঘোষণা হয়ে গেল, ইসলামের সবচাইতে বড় কষ্টের যুদ্ধ, তার নাম হলো তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, যখন সাহাবায়ে কিরাম সাড়া দিলেন, তখন আমার ভাইরা এবার সাঈদ ইবনে আব্দুর রহমান কি করলেন? রাসূলের সঙ্গে যখন তাবুকের যুদ্ধে রওনা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সালাবাতুল আনসারী, তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর বাড়িটা তুমি দেখবা। ওই যে কিছু লোক দায়িত্ব দিচ্ছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন তাবুকের যুদ্ধে চলে গেলেন, সালাবাতুল আনসারী একজন রাসূলের সাহাবা, আনসারী সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমান ডেকে বলে, ভাই তুমি আমার বাড়িটা একটু দেখো, পানি পৌঁছায়ো, দূর থেকে পানি আনতে হয়, বালতিত করে পানি নিয়ে আসতে হয়, বলো একটু বালতিত করে পানি এনে আমার বিবির কাছে পৌঁছায় দিও, ওই যে বাহির থেকে লাকড়ি সংগ্রহ করে একটু আমার বাড়িতে পৌঁছায় দিও। সালাবাতুল আনসারী এবার বাহির থেকে লাকড়ি পৌঁছায় দেয়, পানি পৌঁছায় দেয়। সাঈদ ইবনে আব্দুর রহমান রাসূলের সঙ্গে তাবুকের যুদ্ধে চলে গেছে। আমার ভাইরা, এমনই সময় শয়তান এবার দিলের মধ্যে বৈশা এবার পুশিং দেয় আর বলতে থাকে, হে সালাবাতুল আনসারী, জানোস না তুই তো পানি পৌঁছাস ঘরের মধ্যে, ওই যে সাঈদ ইবনে আব্দুর রহমান ওই যে ঘরের মধ্যে পানি পৌঁছাস, লাকড়ি পৌঁছায় দেস, জানোস না তার বিবি কত সুন্দরী, তুমি তো জানো না কত রূপসী। আমার ভাইয়েরা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন পানি নেওয়ার জন্য আসছে, লাকড়ি নেওয়ার জন্য আসছে, এদিক দিয়ে সালাবাতুল আনসারী রাসূলের সাহাবী এক গাঁটটি মাথায় লাকড়ি নিয়ে আর পানি নিয়ে যখন সালাবাতুল আনসারী কি করলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকে যখন লাকড়ি ফেলে দিলেন, পানিটা দেওয়া আরম্ভ করলেন। অন্যদিন যেইভাবে পানি দেয়, এবার আজকে ওইভাবে পানি না দিয়ে পর্দাটা একটু সরায়া উঁচু করেছে। শয়তান এবার বলে, তাকায় দেখ রে, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কত সুন্দরী দেখা যায়। সালাবাতুল আনসারী এবার পর্দাটা উঁচু যখন করে ফেলেছে, দেখে আসলেই তো সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী পরমা সুন্দরী। আর করে নাই দেরি, হাতটা ধরেছে চেপে স্পর্শ যখন করেছে, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডেকে বলে, ও সালাবাতুল আনসারী রে, তোমার দিনী ভাই জিহাদের ময়দানে চলে গেছে, তুমি কেমনে তার আমানতের খেয়ানত তুমি করতে পারো? তোমার মধ্যে কি আল্লাহ তাআলার ভয় নাই? পরকালের কথা কি তোমার মনে পড়ে না? যাকারুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নাম
যখন তার সামনে নেওয়া হয়েছে আকাশ ছেড়ে দিয়ে হুঁশ ফিরে এসেছে, সেখান থেকে দৌড়ায় একদম জঙ্গলের দিকে চলে গেছে। হায় রে কি করলাম রে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ঘরে নাই, এবার ঘরে নাই, বাড়িতে নিজের বাড়িতেও নাই, এবার জঙ্গলের মধ্যে গিয়ে পাগল পারা হয়ে গেছে, দৌড়ায় আর আফসোস করে হায় রে কি করলাম রে, কি করলাম আমি, এমন একটা নাফরমানি করলাম, আবার এরকম ভাবে অন্যের বিবির হাত স্পর্শ আমি করলাম, কি করলাম রে, আমার তো এরকম ভাবে জীবন ধ্বংস হয়ে গেছে, আমি তো হালাক হয়ে গেলাম। এই কথা বলে চোখ এরকম ভাবে দৌড়ায় জঙ্গলার মধ্যে কান্না করে। এবার তাবুকের যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম ফিরে আসছে, ফিরে আসলে মদিনায় ওই যে দিনী ভাই একজন আরেকজনের লগে ভাই বানায় দেওয়া হয়েছে, প্রত্যেকেই দেখা করার জন্য সবাই চলে আসছে, যারা জিহাদে যায় নাই, জিহাদ থেকে যারা এরকম ভাবে ফিরে আসছে, জিহাদ করে চলে আসছে, আর জিহাদে যারা যায় নাই বাড়িতে অবস্থান করতেছিল মুহাজিররা এরকম ভাবে কি করলো, এরকম যারা বাড়িতে ছিল তারা মুজাহিদ ভাইদের সাথে দেখা করার জন্য প্রত্যেকেই চলে গেল। কিন্তু কই রে সাহাবাতুল আনসারীকে দেখা যায় না, সাহাবাতুল আনসারী কোথায় গেল রে, সাহাবাতুল আনসারীকে তো দেখা যায় না। এবার সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে গিয়ে খোঁজ নিলেন, নাই, হ্যাঁ সাহাবাতুল আনসারী নাই। এবার কি করলেন, সাইদ ইবনে আব্দুর রহমান সাহাবাতুল আনসারীর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সেখানে গিয়ে বললেন, ভাই আমার সাহাবাতুল আনসারী কোথায় গেছে? এবার তার স্ত্রী বলে, সে তো বড় গুনাহের পাপের সাগরে নিজেকে ডুবিয়ে ফেলছে, বাড়িতে নাই, নাই রে, বাড়িতে নাই, সে অন্য কোথায় যেন চলে গেছে। আমার ভাইরা সাহাবাতুল আনসারীর খোঁজে সাইদ ইবনে আব্দুর রহমান জঙ্গলের মধ্যে গিয়ে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। এবার ডেকে বলে, ভাই সালাবা রে, যত মানুষ আমরা জিহাদ করে আসছি প্রত্যেককে দেখার জন্য তার দিনী বাইরে আসছে, কিন্তু তুমি গেলা না কেন? ভাই রে, আমি তো বড় গুনাহগার, আমি তো বড় গুনাহ করে ফেলেছি, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না, আমাকে যদি আমার দুই হাত গলার মধ্যে বেঁধে আসামির মতো না নাও, শিকল পরাইয়া যদি আমাকে না নাও, কারণ হইলো আমি শুনেছি রাসূলের কাছে জাহান্নামীদেরকে ডাকবে খুদু খুদু, আল্লাহ বলবে জাহান্নামীদেরকে ধর ধর ধর, ফেরেশতাদেরকে আদেশ দেবে ধর ধর ধর, খুদু ফাগুল্লু, আরে হাতে বেরি পড়া ফেল, তুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন, এক একটা শিকলের করপ হবে ৭০ গজ। আরে শিকল দিয়ে ওরে ধর, ফাসলুকু বাদে, পাটা উপর দিয়ে দিয়ে মাথাটা নিচে দিয়ে দিয়ে হেসরাইয়া হেসরাইয়া জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। আমি ওই আযাব সহ্য করা সম্ভব হবে না, এই জন্য বলবো আমার দুই হাতটাকে এরকম ভাবে আমার গলার সঙ্গে অপরাধীর মতো আসামির মতো আমাকে বেঁধে আমাকে নিয়ে যান, এছাড়া যাব না। কি করলেন, হাত দুইটা গলার সঙ্গে বেঁধে সাহাবাতুল আনসারীকে আসামির মতো টেনে নিয়ে আসলেন। বাড়িতে যখন নিয়ে আসলেন, এবার তার কন্যা সাহাবাতুল আনসারীর কন্যা, একমাত্র একজন কন্যা দৌড়ে আসছে, দৌড়ে এসে বলে, বাবা তোমার কি লজ্জা হয় না? একজন দিনী ভাইয়ের স্ত্রীর এরকম হাত স্পর্শ কেন করলে, এমন কেন গুনাহের কাজ করলে? এবার ডেকে বলে বাবা, এবার বাবা ডেকে বলে, মা তুমি আমাকে সর্বপ্রথম ওমরের দরবারে আমাকে নিয়ে চলো যাই, এই অবস্থায় আসামির অবস্থায় ওমরের দরবারে নিয়ে চলো যাই, ওমরের কাছে আমার কথাটা বলবো, ব্যক্ত করব, সে দেখি মাফ করে কিনা। এবার স্ত্রী আমার ভাইরা এবার তার কন্যা সাহাবাতুল আনসারীকে নিয়ে ধরে ধরে নিয়ে ওমর ফারুকের দরবারে নিয়ে গেছে। এবার সাহাবাতুল আনসারী ডেকে বলে, ভাই ওমর, আমি তো অনেক বড় অন্যায় করেছি গো, আমি বড় অন্যায় করেছি। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত স্পর্শ
ধ্বংস করেছি, বহুত বড় জুলুম করেছি, আমাকে মাফ করে দেওয়া যায় নাকি? আবু বকর এবার ওমর ডেকে বলে, আমার মনে চায় তোর চুলগুলো ধরে আমি ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেই, তাড়াতাড়ি আমার এখান থেকে বের হয়ে যা। সেখান থেকে বের হয়ে আসলো। এবার আবু বকরের দরবারে নিয়ে গেছে গো। আবু বকরের দরবারে নিয়ে যাওয়ার পরে আবু বকরের যখন জানানো হলো, আবু বকর ডেকে বলে, কেমনে তুমি এমন কাজ, গুনাহের কাজ করলে? আমার দরবার থেকে বের হয়ে যাও। এবার তাকে নিতে নিতে আলীর দরবারে নিয়ে যাওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ব্যক্ত করা হলো, আলী ডেকে বলে, কেমনে তুই এমন নাফরমানি করলি রে? আমার দরবার থেকে বের হয়ে যা। এবার সালাবাতুল আনসারী ডেকে বলে, মা, ও মা, আমার মনে হয় রাহমাতাল লিল আলামিনের দরবারে গেলে আমাকে ফিরে দিবি না, আমাকে তুমি রাহমাতাল লিল আলামিনের দরবারে নিয়ে চলো যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, এই অবস্থা দেখে কাদের মধ্যে দুইটা হাত বাঁধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে ডেকে বলে, ও সালাবা, তোর অবস্থাটা দেখে জাহান্নামীর কয়েদির মতো মনে হয় রে, জাহান্নামের আসামির কথা মনে পড়ে গেল। এই কথা বলার পরে সেখান থেকে ফিরে আসলো। মেয়ে ডেকে বলে, বাবা, তোমাকে বাবা বলতে ঘৃণা লাগে, তোমাকে আর বাবা বলবো না। আল্লাহ রাসূল যদি তোমাকে মাফ না করে, আল্লাহ রাসূল যদি সন্তুষ্ট না হয়, আবু বকর যদি সন্তুষ্ট না হয়, ওমর যদি সন্তুষ্ট না হয়, আলী যদি সন্তুষ্ট না হয় গো, তাহলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী সন্তুষ্ট না হবে, আল্লাহ সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে আব্বা বলবো না। এই কথা বলার পরে তিনি চিৎকার দিয়ে দৌড়া গেলেন জঙ্গলার দিকে। জঙ্গলার দিকে চলে যাওয়ার পরে শুধু কান্না করতেছে আর কান্না করতেছে। এমনই সময় সংক্ষেপ আকারে আমার ভাইরা সংক্ষেপ করছি, টাইম বড় হয়ে গেছে, অল্প টাইমের মধ্যে শেষ করে দেব। 12টা বেজে গেছে, অল্প টাইমের মধ্যে আখিরে মোনাজাত টান দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম কথা তো ছিল অনেক, কিন্তু দেওয়া হয়েছে অনেক পরে, এই জন্য বেশি রাত করা সম্ভব হবে না। আমার ভাইরা সালাবাতুল আনসারী এবার জঙ্গলার মধ্যে গিয়া, ময়দানের মধ্যে গিয়া শুধু চোখের পানি ছেড়ে কান্দে গভীর রাত্রিতে। ইতিমধ্যে আল্লাহ রাসূলের কাছে একজন ফেরেশতা এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানায় দিয়ে, আর একটু সময় চলবে, কষ্ট হবে আপনাদের। আমার ভাইরা, সালাবাতুল আনসারী কি কোথায় পাওয়া যায়? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, সাহাবারা, সালাবার খোঁজে যাও। কে যাইবা? সালাবা কোথায় আছে তাকে ডেকে নিয়ে আসো। আবু বকর দাঁড়ায় গেছে, ওমর দাঁড়ায় গেছে, এদিক দিয়ে দাঁড়ায় গেছে আরো দুইজন, আলী রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে। এই বসো, তোমরা বসো। আলী আর সালমান যাও। আলী আর সালমান ফারসি দুইজন মদিনা থেকে ময়দানের দিকে রওনা দিয়েছে। জঙ্গলার মধ্যে, জঙ্গলার ভিতরে গেছে, দিনের বাগে রওনা দিয়েছে। দেখে একজন রাখালে এখানে কোন সালাবা নামে একজন সাহাবী দেখেছো? রাখাল ডেকে বলে, আপনার সাহাবা চিনি না, সাহাবা ডাবা বুঝি না, তবে একজন ব্যক্তিকে দেখি। এই যে মাঠের মধ্যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে দেখবেন গভীর রাত হইলে একজন জাহান্নাম থেকে পলায়নকারী একজন ব্যক্তি ওই গাছের নিচে গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও মালিক, বড় অন্যায় করেছি, জুলুম করেছি, ভুল করেছি, মাফ করে দাও, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না। এই যে গভীর রাত্রি পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আল্লাহ দ্বীনের আলোচনা শুনছে, আমরাও জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন, বলেন আমিন। সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এবার সালমান বললেন, ওই ব্যক্তি হবে সালাবাতুল আনসারী মনে হয়। এবার
এবার দুইজন গেলেন সালমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জঙ্গলার কাছে গিয়া ওই গাছের পাশে বসে বসে আমার ভাইরা জিকির করে গাছের পাশে আসে। রাত্রি গভীর যখন হয়ে গেছে দেখা যায় একজন মানুষের মতো কি যেন আসতেছে। কিছুক্ষণ পরে দেখে গেল ওই বৃক্ষের নিচে ওই যে একজন লোক দেখা যায়, ছায়ার মতো দেখা যায় একজন ব্যক্তি এসে চিৎকার দিল, চিৎকার দিয়ে সিজদায় লুটে পড়লো, লুটে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক মালিক জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই কথা বলে শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে কাঁদতে থাকে। আমরা বুঝতে পারলাম সালাবাতুল আনসারী ছাড়া আর কেউ হবে না। কাছে গিয়া বললাম, ও সালাবা তাড়াতাড়ি মাথা উঠাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। আমার ভাইরা তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, ও ভাইরা খুতুবাতে জুলফিকারের মধ্যে উল্লেখ করা হয়েছে, বন্ধু সালমান ফারসি যখন ডেকে বলে আর কাঁদতে হবে না, আলী ডেকে বলে মাথা উঠাও, সালাবাতুল আনসারী ডেকে বলে, ও আলী আমার নবীকে কেমন অবস্থায় তোমরা দেখে এসেছো। সালাবাতুল আনসারী জবাবে এবার সালমান ফারসি ডেকে বলে, ও সালাবা তুমি যেমন চাও আল্লাহ তাআলা যেমন চায়, অর্থাৎ ভালো অবস্থায় রেখে এসেছি, আল্লাহ তাআলা তোমাকে মাফ করেছেন, আল্লাহ রাসূল তোমার উপরে সন্তুষ্ট হয়েছে, চলো যাই। এবার সালমানকে দৌড়ে নিয়ে আসলেন। ফজরের আজান মদিনায় আরম্ভ হয়েছে, মসজিদে নববীতে আসসালাতু খায়রুম মিনান নাওমের আজানের আওয়াজ বিলালের কণ্ঠ থেকে শোনা যায়। ফজরের আজান হয়েছে, নামাজে দাঁড়ায় গেছে আমার বাবা পিছনের কাতারে সালমান ফারসি দাঁড়ায় গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে, সালাবাতুল আনসারী দাঁড়ায় গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর আরম্ভ করে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আয়াতগুলো পড়া আরম্ভ করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর অর্থ হইল তোমাদেরকে দুনিয়ার লোভে পায় ফেলছে, দুনিয়ার মোহ পায় ফেলছে রে, এই অবস্থায় তোমরা কবরে চলে যাবে। প্রথম আয়াত পড়ার সাথে সাথে এবার সালাবাতুল আনসারী চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। দ্বিতীয় আয়াত হাত্তা যুরতুমুল মাকাবির পড়া আরম্ভ করেছেন রাসূল। এই আয়াতটা শুনে সালাবাতুল আনসারী আর দুনিয়ায় নাই, এমন জোরে চিৎকার দিয়েছে রে, চিৎকারে দিয়ে একদম অজ্ঞান হয়ে দুনিয়া থেকে চলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাসে লেখে, তাফসীরে লেখে আমার ভাইরা, আল্লাহর নবী সালাম ফিরাইয়া আবার ডেকে বলে, ও সালমান ফারসি আমার সালাবাতুল আনসারীর পাঁচটা একটু পরীক্ষা করো। সালাবাতুল আনসারীর মুখে পানি ছিটিয়ে দাও, অজ্ঞান হয়ে গেছে, তার মুখে পানি ছিটিয়ে দাও রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালমান ফারসি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পানি ছিটানোর দরকার নাই, আপনার সাহাবা সালাবাতুল আনসারী আর দুনিয়ার জগতে নাই। ওই যে কবরের কথা বলেছেন, হাসরের কথা, পরকালের ভয়ের আয়াত যখন পড়েছেন ভয়ে কলিজা ফেটে আপনার সাহাবা সালাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভাইরা সালাবাতুল আনসারীকে মসজিদে নববীর মধ্যে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। এমন সময় তার মেয়ে খামসানা দৌড়ে আসছে। এবার খামসানা যখন দৌড়ে আসছে, সাহাবায়ে কিরাম তাকে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেছেন। চাদরটা সরাইয়া চেহারাটা দেখে হাতটা লাগাইয়া বাবা বাবা করে কান্দে আর বলে, ও বাবা তুমি তো আবু বকর, ওমর, সালমান ফারসি, আলী, উসমান, মুহাম্মদ রাসূলুল্লাহ, এমন কি আল্লাহ পর্যন্ত সবাইকে রাজি খুশি করে ফেলেছো, কিন্তু আমি তো তোমাকে আর হায়াতে থাকতে পাইলাম না। আমি কাকে এখন বাবা বাবা বলে ডাকবো? আর বাবা বলার আর কেউ দুনিয়ার আর কেউ দাদা কেউ নেই, কোনো ভয় নাই। যতদিন আমি আছি আমি তোর বাবা হিসেবে তোর দায়িত্ব পালন করে যাবো। সুবহানাল্লাহ।
গোসল দিয়ে দাও, গোসল দিয়ে দাও। এবার আখিরাতের স্টেশনে রওনা দিয়েছে। আমার ভাইয়েরা গোসল দেওয়া হইলো, গোসল দেওয়া হইলো রে। গোসল দিয়া যখন খাটিয়াটা এরকম ভাবে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া আরম্ভ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাটিয়ার পিছে পিছে, লাশের পিছে পিছে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই পা এই দিকে ফেলায়, এই পাটা এই দিকে ফেলায়, পাটা পুরো ফেলে না, পাটা বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে ফেলে। কখনো এই দিকে ওই দিকে, এইভাবে লাশটা রাখা হইলো। রাখার পরে কবর দাফন করার পরে যখন ফিরে আসছে, আল্লাহ রাসূলকে ডেকে বলে, আমার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালমান ফারসি সাহাবাতুল আনসারীকে যখন এরকম লাশটাকে যখন নিয়ে যাওয়া হইলো, আপনি কেন বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে এদিক সেদিক পা কেন দিতে আরম্ভ করলেন? কারণটা কি? আল্লাহ রাসূল ডেকে বলে, সে এমন তওবা করেছে রে, এমন ভাবে আল্লাহর ভয় ঢুকেছে, গুনাহ থেকে এমন ভাবে তওবা করেছে। ওয়াইদা ফালু ফায়শাতান যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এমন ভাবে তওবা করেছে রে, মালিক খুশি হইয়া এত ফেরেশতা নাজিল করেছে। বলে, আমি কোথায় পা রাখবো, পা রাখার জায়গা পাইতেছিলাম না। আমি যে 33 থেকে 36 পর্যন্ত আয়াত পড়েছিলাম, আয়াতের আলোকে এই কথাগুলো বললাম। আমাকে যদি একটা আগে দেওয়া হতো, রাত হয়ে গেছে গভীর, এখন 12:15 বাজে, আমি শেষ করে দেব। মহিলাদের সম্পর্কে কিছু কথা বলা দরকার ছিল। 6 শ্রেণী মহিলার জাহান্নামে যাবে বলা দরকার ছিল, না বলতে পারলাম না। আবার পিতামাতা সম্পর্কে কিছু কথা বলা দরকার ছিল। আমার ভাইরা, সংক্ষিপ্ত 1 মিনিটে কথা বলি। পিতার হক আগে না সন্তানের হক আগে? সন্তানের হক আগে। সন্তানের অধিকার যদি না দেওয়া হয়, সন্তান পিতার হক আদায় করবে। সন্তান দুনিয়ায় আসার আগে হালাল খাইতে হবে, পরেও খাইতে হবে, কিন্তু সন্তান পেটে থাকা অবস্থায় একটু হারাম খাওয়া যাবে না। ওই সন্তান কি হবে? আল্লাহর ওলি হবে। দুনিয়ায় আসার পর